জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট সোমবার রাত 10টা 10 মিনিটে নিউ ইয়র্ক জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ডক্টর ইউনূসের আগমনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। বিস্তারিত প্রতিবেদনে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে সোমবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ সমাবেশ ও র্যালি করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ, পিস অ্যালায়েন্স এগেইনস্ট দ্য টেররিজম ইন বাংলাদেশ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র আগমন প্রতিরোধ করতে বিমানবন্দর এলাকায় সন্ধ্যা থেকে অবস্থান নেন তারা। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো টার্মিনাল এলাকা। এদিকে বিক্ষোভের মাঝেই প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট সোমবার রাত 10টা 10 মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে জাতিসংঘের বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা সহকারে মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের ম্যানহাটনের অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয়।